আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণপয়েন্ট। আজ আমরা ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। চলো আজকের লেকচার শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লেকচারে আমরা যা শিখব: রিসালাত, আসমানি কিতাব এবং আখিরাত। রিসালাত রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ, কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। অর্থাৎ যে দায়িত্ব আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর, সেই দায়িত্বটিকে রিসালাত বলা হয়। যে ব্যক্তি এই দায়িত্ব পালন করে তাকে বলা হয় রাসূল। রাসূলের বহুবচন হলো রুসুল। যে ব্যক্তি রিসালাতের দায়িত্ব পালন করে তাকে বলা হয় রাসূল, এবং রাসূলের বহুবচন হলো রুসুল। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ইসলামের মৌলিক বিষয়। রিসালাতে বিশ্বাস করা ইসলামের একটি মৌলিক বিষয়। ইসলামী জীবন আদর্শে রিসালাতের বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে 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 প্রত্যেক মুমিন ও মুসলিমকেই রিসালাতে বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ তাওহীদে বিশ্বাস করার পাশাপাশি প্রত্যেক মুমিনকে রিসালাতে বিশ্বাস করতে হবে। ইসলামের মূল বাণী কালিমে তৈয়বাতে স্পষ্টভাবে উল্লেখ আছে এই বিষয়টি, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর মাধ্যমে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, এটি তাওহীদের ঘোষণা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর মাধ্যমে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে যে কালিমে তৈয়বার মাধ্যমে তাওহীদ ও রিসালাত উভয়ের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদের পাশাপাশি রিসালাতেও বিশ্বাস রাখা অপরিহার্য। রিসালাতে বিশ্বাসের কারণ: মানুষের জ্ঞান সীমিত, তাই অনন্ত ও অসীম আল্লাহর পূর্ণ পরিচয় নিজস্ব জ্ঞান দিয়ে জানা সম্ভব নয়। আমাদের জ্ঞান কিন্তু সীমিত, তা আমাদের এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার অনন্ত অসীম যে পরিচয়, সেটা সম্পর্কে আমরা নিজেদের এই জ্ঞান দিয়ে জানতে পারবো না, জানা সম্ভব নয়। আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে মানুষের নিকট নিজের পরিচয় ও গুণাবলী বর্ণনা পৌঁছে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে তারা নিজের পরিচয় এবং গুণাবলী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবী রাসূলগণ ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। নবী রাসূলগণ দুনিয়ার জীবন ও আখিরাতের জীবন, অর্থাৎ ইহকাল পরকাল উভয় জীবনে কল্যাণের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা আমাদের কাছে নিয়ে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে মানুষের নিকট নবী, রাসূল ও আল্লাহর সত্তা ও সিফাতের পূর্ণ পরিচয় পৌঁছাতো না। অর্থাৎ যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হওয়ার পর, কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাদের দিনকে, আমাদের ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। ইসলামকে মনোনীত জীবন বিধান করা হয়েছে। আল্লাহ তাআলা ইসলামকে তার মনোনীত জীবন বিধান করেছেন। এর মধ্য দিয়েই আল্লাহ তাআলার সত্তা এবং সিফাতের পূর্ণ পরিচয় এসেছে। তো সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে এই সিফাতের পূর্ণ পরিচয় আমাদের কাছে পৌঁছাতো না। রিসালাত অস্বীকারের পরিণতি: রিসালাতকে অস্বীকার করা মানে মহান আল্লাহকে প্রকান্তরে অস্বীকার করা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা রিসালাত কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন, এটা স্বীকার করতেই হবে। রিসালাতকে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহকে প্রকান্তরে অস্বীকার করা, অর্থাৎ আংশিক বিশ্বাস করা, আংশিক বিশ্বাস না করা। এটা কিন্তু তাওহীদের বিপরীত। তাই মানব জীবনে রিসালাতকে বিশ্বাস ঈমানের একটি অপরিহার্য অঙ্গ। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য: আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা উদ্দেশ্যহীনভাবে প্রেরিত হননি। অর্থাৎ নবী রাসূলগণকে কোনো কারণ ছাড়াই প্রেরণ করা হয়নি, বরং নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করার জন্য পাঠানো হয়েছিল। তাদেরকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। নবুয়ত ও রিসালাতের প্রধান কাজ আল্লাহর পরিচয় প্রতিষ্ঠা, মানুষের নিকট আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয় তুলে ধরা। অর্থাৎ নবী ও রাসূলগণের দায়িত্ব, প্রধান কাজকর্ম ছিল যে আল্লাহ তাআলার যে ক্ষমতা,
নিয়ামত, এগুলো আমাদের নিকট তুলে ধরা, সত্য ও সুন্দর জীবনের আহ্বান, সত্য ও সুন্দর জীবনের প্রতি আহ্বান করা, মানুষকে নৈতিক ও সৎ জীবন অনুসরণের জন্য আহ্বান করা, ইবাদত ও ধর্মীয় বিধিবিধানের শিক্ষা, আল্লাহ তাআলার ইবাদত, সালাত, জাকাত, সাওম, হজ, সাওম অর্থাৎ রোজা ইত্যাদি এবং অন্যান্য ধর্মীয় নিয়মাবলী শেখানো। অর্থাৎ এই যে আমাদেরকে কীভাবে সালাত আদায় করতে হবে, কীভাবে জাকাত দিতে হবে, কীভাবে রোজা রাখতে হবে, কীভাবে হজ পালন করতে হবে, এই সকল বিষয়ের নিয়মাবলী আমাদেরকে শিখিয়েছেন। পরকালের সম্পর্কে ধারণা প্রদান, আখিরাত, জাহান্নাম, জান্নাত এবং পরকালের অন্যান্য বিষয় মানুষের কাছে প্রকাশ করা। এই যে আখিরাত, জান্নাত, জাহান্নাম, পরকাল, এগুলো নবী রাসূলগণ না আসলে কিন্তু আমরা জানতে পারতাম না। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন। হাতে কলমে বাস্তবায়ন শিক্ষা, পৃথিবীতে আল্লাহর আদেশ, নিষেধ, বিধিবিধান বাস্তবায়নের ব্যক্তিগত উদাহরণ ও শিক্ষা প্রদর্শন। অর্থাৎ এই যে আল্লাহ তাআলার আদেশ, নিষেধ এবং বিধিবিধান কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে, এগুলো হাতে কলমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন। নবী রাসূলগণের গুণাবলী, নবী রাসূলগণ আল্লাহ তাআলার মনোনীত বান্দা। অর্থাৎ নবী রাসূলগণ, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে মনোনীত করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন তার সম্পর্কে জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা এবং সম্যক দ্রষ্টা। সূরা আল হজ আয়াত ৭৫। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে এবং মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেছেন, অর্থাৎ আমাদের কাছে রসুল পাঠিয়েছেন। এবং আল্লাহ তো সর্বশ্রোতা, অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে অবগত, সম্যক দ্রষ্টা, অর্থাৎ সব কিছু সমানভাবে দেখেন। একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস, সব কথায় ও কাজে আল্লাহর নির্দেশের পূর্ণ আনুগত্য। অর্থাৎ এই যে নবী রাসূলগণের এটিও একটি গুণাবলী যে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে সেগুলোর প্রতি তারা কোনো প্রকার প্রশ্ন ছাড়া একনিষ্ঠভাবে বিশ্বাস করেছে এবং আনুগত্য প্রকাশ করেছে। অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ, সুবিবেচক, বুদ্ধিমান, পাপ পঙ্কিলতা থেকে পবিত্র। নবী রাসূলগণ সুবিবেচক, বুদ্ধিমান এবং পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত, অর্থাৎ তারা পবিত্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য নিদর্শন দেখিয়েছিলাম। সূরা ইউসুফ আয়াত ৭৫। যেমন এই যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মন্দ কাজ এবং অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন। সর্বোত্তম চরিত্রের অধিকারী, সত্যবাদী, সৎ, ন্যায়পরায়ণ, দয়ালু, ক্ষমাশীল, ধৈর্যশীল। মিথ্যা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা কখনোই তাদের চরিত্রে ছিল না। অর্থাৎ নবী রাসূলগণ সত্যবাদী, সৎ, ন্যায়পরায়ণ, দয়ালু, ক্ষমাশীল, ধৈর্যশীল। তাদের মধ্যে মিথ্যা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা কখনোই ছিল না। কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালন, নবুয়ত এবং রিসালাতের দায়িত্বে বিন্দুমাত্র অলসতা বা উদাসীনতা নেই। তারা কখনোই তাদের দায়িত্বের মধ্যে অলসতা এবং উদাসীনতা করেননি। কাফিরদের অত্যাচার ও নিপীড়নের ধৈর্য সহকারে সহ্য করেছেন এবং আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। নির্লোভ ও নিঃস্বার্থ, পার্থিব স্বার্থ, অর্থাৎ এই যে পৃথিবীর স্বার্থ, পার্থিব মানে পৃথিবীর স্বার্থ বা লোভের আশায় কখনো দায়িত্ব থেকে পিছপা হননি। অর্থাৎ লাভের আশায় তারা কখনোই আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব, আল্লাহ তাআলার দেওয়া কর্তব্য থেকে পিছপা হননি। কাফিরদের নানা প্রলোভন দেখালেও, কাফিররা নানা ধরনের প্রলোভন দেখিয়েছে, কিন্তু সে সকল প্রলোভন দেখানো সত্ত্বেও তারা উদ্দেশ্য থেকে বিচ্যুত হননি। অর্থাৎ তারা তাদের কাজ করে গেছেন, ইসলাম প্রচার করে গেছেন, এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার ধর্ম প্রচার করে গিয়েছেন। আত্মত্যাগ ও আত্মত্যাগ, পার্থিব হারাম ধন সম্পদ, প্রিয়জন বা দেশ ত্যাগ করে দিন প্রচারের জন্য কাজ করেছেন। তারা বিভিন্ন বিষয় ত্যাগ করেছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি ত্যাগ করেছে, মদিনা হিজরত করেছে। কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার করার কারণে। নবুয়তের ধারা, নবুয়তের ধারার পরিচয়, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, অর্থাৎ যে নবুয়তের ধারায় সর্বপ্রথম নবী পাঠানো হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে। শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবী ও রাসূল উভয়।
তাদের আগমনের ধারাবাহিকতাকে নবুয়তের ক্রমধারা বলা হয়। যে নবী রাসূলগণ যে ধারায় এসেছে, যার পরে যিনি, যিনার পরে যিনি, এভাবে মানে যেই নবীর পরে যেই নবী এসেছেন, এই যে ক্রমধারা, ধারাবাহিকতা, এটাকেই বলা হয় নবুয়তের ক্রমধারা। দুনিয়ার সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল ও পথপ্রদর্শক প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক পাঠিয়েছেন। নবীদের উদ্দেশ্য ও দিন। নবী রাসূলরা মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন। নবী রাসূলগণ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় আল্লাহর পথে ডেকেছে। সত্য ও সুন্দর জীবনযাপনের জন্য আল্লাহ তাআলার দিন অনুসরণের নির্দেশ দিয়েছেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরিয়া বা দিন অনুযায়ী বিধিবিধান ভিন্ন রয়েছে। অর্থাৎ এক এক নবীর এক এক নবীর সময় কিন্তু এক এক ধরনের বিধিবিধান ছিল। কারণ তৎকালীন সময় মানুষের সমস্যার, তৎকালীন সময় মানুষের জন্য বিধান, তৎকালীন সময় মানুষের জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা ভিন্ন ছিল। সেজন্য এক এক নবীর সময়কালে এক এক ধরনের বিধান ছিল, যা মানব সমাজের পরিবেশ ও সভ্যতা ও সংস্কৃতির উপর নির্ভরশীল। যেমন তৎকালীন মানব সমাজের বিভিন্ন বিষয়াদির উপরে তৎকালীন সময়ে আল্লাহ তাআলা অন্য ধরনের বিধান দিয়েছেন। তবে সব নবী রাসূলের দ্বীনের মৌলিক কাঠামো অভিন্ন ছিল, অর্থাৎ একই ছিল। এই মৌলিক কাঠামো অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় আল্লাহ, এই বিষয়টি সবার জন্য একই ছিল। সকল নবী রাসূল এই একটি বিষয় অভিন্ন। তাওহীদের প্রচার। আল্লাহর একত্ববাদ বা তাওহীদ ছিল সকল নবী রাসূলের মূল শিক্ষার কেন্দ্র। যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকলেই এক দ্বীনের প্রচার করেছেন। এই যে আল্লাহর একত্ববাদ, তাওহীদ ছিল সকল নবী রাসূলের মূল শিক্ষার কেন্দ্র। তো এই সকল নবী রাসূলগণ আমাদের কাছে এই একই দ্বীনের প্রচার করে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারার সর্বশেষ নবী এবং তার মাধ্যমে দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে। অর্থাৎ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই মানুষদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে এবং ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি একমাত্র জীবন বিধান এবং বর্তমানে একমাত্র পালনীয় জীবন বিধান এটি। আর অন্য সকল জীবন বিধান পালন করার প্রয়োজনীয়তা নেই, কারণ পূর্বে যত সকল নবী রাসূলগণ এসেছিলেন, যত সকল আসমানি কিতাব নাজিল হয়েছিল, সকল আসমানি কিতাবের একত্রিতভাবে আল কোরআনে উল্লেখ আছে। সুতরাং আল কোরআন সর্বশেষ কিতাব বলা যায়, সর্বশেষ। যেমন দেখো না যে বিভিন্ন বইয়ের ক্ষেত্রে প্রথম প্রকাশ থেকে পরবর্তীতে সংস্কার করতে 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 হয়তো অনেক সময় হতে পারে যে সর্বশেষ সংস্করণ। তো এভাবে বলা যায় যে আল কোরআন এই সকল কিতাবের একত্রিত সংস্করণ। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। আর এই যে দেখো, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা বলছেন যে দিনকে পূর্ণাঙ্গ করা হলো, তো আমাদের উপর যে আল্লাহ তাআলার যে নিয়ামত সেটিকেও পরিপূর্ণ করা হলো এবং ইসলামকেই আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করা হলো। সূরা আল মাইদা আয়াত ৩। সকল নবী রাসূলকে বিশ্বাস করা অপরিহার্য। নবুয়তের ধারায় আগমনকারী সব নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। আমরা একজনকে বিশ্বাস করব, আরেকজনকে বিশ্বাস করব না, এই ধরনের কোনো করা যাবে না, বৈষম্য করা যাবে না। সকল নবীদের ধারায় যত নবী রাসূলের আগমন ঘটেছে সকল নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, না হলে কিন্তু ঈমান থাকবে না। কারণ তখন সেটি ঈমানের মৌলিক 7টি বিষয়ের বিপরীত হয়ে যাবে। কয়েকজনকে বিশ্বাস বা কয়েকজনকে অবিশ্বাস করা যাবে না, সবাইকে বিশ্বাস করতে হবে। যেমনটা বলেছি, সকল নবী রাসূলকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। সকল নবী রাসূলকে সম্মান করতে হবে এবং মর্যাদা দিতে হবে। কোনো নবী রাসূলকে কম বেশি এরকম করা যাবে না। কারো প্রতি ঠাট্টা বিদ্রূপ বা কটাক্ষ করা যাবে না। নবুয়তের ধারায় আগমনকারী কোনো নবী রাসূলের প্রতি কোনো প্রকার ঠাট্টা বিদ্রূপ বা কটাক্ষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, রাসূল
তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও এনেছেন। তাদের সবাই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত 285। অর্থাৎ রাসূলগণ আল্লাহ তাআলার রাসূলগণ তার প্রতিফলক, অর্থাৎ আল্লাহ তাআলা থেকে যে যা কিছু অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণও এনেছে। অর্থাৎ যারা এনেছে তারা মুমিন। তাদের সবাই আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। অর্থাৎ এই যে যারা মুমিন, তারা আল্লাহ তাআলার যে রাসূলগণ রয়েছে তাদের মধ্যে কোনো তারতম্য করে না। তারপর হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ধারার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আগত সকল নবী রাসূল বিশেষ গোত্র, দেশ ও নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করতেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকল মানুষের নবী, অর্থাৎ বিশ্ব নবী। বিভিন্ন নবী রাসূলগণের যে আগমন হয়েছে তারা বিশেষ গোত্রের জন্য, দেশের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করতেন এবং করেছেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সকল মানুষের নবী, সকল মানুষের রাসূল, অর্থাৎ তিনি বিশ্ব নবী। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে বলতে বলেছেন যে, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। সূরা আল আরাফ আয়াত 158। যে আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলেছেন যে, হে মানব মণ্ডলী, অর্থাৎ আমরা, আল্লাহ তাআলা রাসূলকে আমাদেরকে বলতে বলেছেন যে, আমি তোমাদের সকলের জন্য, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত। কিয়ামত পর্যন্ত আগমনকারী সব মানুষের জন্য তিনি নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন হবে, যত মানুষের জন্ম হবে, সবার জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এবং কি এর আগেও যত নবী রাসূলগণ গিয়েছেন, যত উম্মতগণ গিয়েছেন, যত মানুষ গিয়েছে, এসেছিল, আবার মৃত্যুবরণ করেছে, তাদের সকলেরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষা, আদর্শ ও আনীত কিতাব আল কোরআন সকলকে অনুসরণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা, আদর্শ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া আল কোরআন সকলকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর হে নবী, অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন যে, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবলই রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্বজগতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত রূপে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুগ্রহ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ। সমস্ত মানুষ তার শিক্ষার মাধ্যমে ইহকাল ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারে। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মানব জাতির জন্য সর্বকালের পথপ্রদর্শক ও সর্বোত্তম আদর্শ। খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব। খাতামুন নাবিয়িন অর্থ সর্বশেষ নবী। খাতামুন অর্থ শেষ বা সমাপ্তি, যেমন আমরা বলে থাকি যে খতম, তো খতম অর্থ তো শেষ, তো এই খতম শব্দটি কিন্তু খাতামুন থেকে এসেছে। নবুয়ত হলো নবীগণের দায়িত্ব ও রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলার বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ। সুতরাং খতমে নবুয়ত অর্থ হলো নবুয়তের ধারার সমাপ্তি। যার মাধ্যমে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটে তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটেছে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে প্রেরিত রাসূল এবং তিনিই শেষ নবী। খাতামুন শব্দের অন্যতম একটি অর্থ হলো সিলমোহর। কোনো কিছুতে তখনই সিলমোহর দেওয়া হয় যখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর আর কিছু প্রবেশ করানো যায় না। ধরো যে চিঠি বা বিভিন্ন আগের কালে যেমন রাজারা বিভিন্ন
নথি বা বিভিন্ন আদেশ একটি কাগজে করে একটি পাঠাতো, তখন তারা সেটিকে সিলমোহর বসিয়ে দিত এবং সিলমোহর বসানোর ফলে সেটিতে আর কোনো কিছু প্রবেশ বা সেটিকে কোনো কিছু প্রবেশ করানো যায় না। তেমনি নবুয়তের ক্ষেত্রে সিলমোহর অর্থ হলো নবুয়তের দায়িত্ব ও ধারার সমাপ্তি ঘোষণা। অর্থাৎ এই যে নবুয়তের দ্বারা যে সিলমোহর করা হলো, এর মাধ্যমে নবুয়তের ধারায় আর কেউ প্রবেশ করতে পারবে না বা আর কাউকে প্রবেশ করানো হবে না, এটি বিশ্বাস করতে হবে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ নবী হতে পারবে না, এটি অবশ্যই বিশ্বাস করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না, কখনোই আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবীর আগমন হবে না। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতের মধ্যে, উম্মত মানে আমাদের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। অচিরে আমার উম্মতদের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী ও হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আর আমার পর আর কোনো নবী আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছেন যে আমাদের মধ্যে মিথ্যাবাদীদের আবির্ভাব হবে, এবং যে মিথ্যাবাদীদের আবির্ভাব হবে তারা দাবি করবে যে তারা নবী, অর্থাৎ তারা নবী হওয়ার দাবি করবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না। আবু দাউদ শরীফের হাদিস। তো এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না, সুতরাং তুমি কেউ পৃথিবীর যত যুক্তিই দেখাক না কেন, যত প্রকারের প্রমাণাদি দেখাক না কেন, যতই প্রমাণ করার চেষ্টা করুক না কেন যে কোনো এক ব্যক্তি নবী, অসম্ভব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নবুয়তের ধারা শেষ, তিনিই শেষ নবী, এটাই শেষ কথা। এখানে আর কোনো কিন্তু হতে হবে না, এখানে আর কোনো প্রশ্ন হবে না। খাতামুন নাবিয়্যিন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বাস ইমানের অপরিহার্য অঙ্গ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে নবুয়তের ধারা শেষ করা হয়েছে, এটি ইমানের একটি অপরিহার্য অঙ্গ। যদি কেউ এটি বিশ্বাস না করে তাহলে কিন্তু ইমান থাকবে না। পরবর্তীতে যারা নবী দাবি করবে তাদের শিক্ষা ও আদর্শ বর্জন করতে হবে। কেউ যদি পরবর্তীতে নবী হওয়ার দাবি করে তাহলে তাদের শিক্ষা ও আদর্শ অবশ্যই বর্জন করতে হবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না, নবুয়তের ধারা শেষ। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর আদর্শ ও শিক্ষা অনুসরণ করা আবশ্যক। নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত। নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব ও পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা। অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সম্পর্কে জানানো, আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানানো, মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা। মানুষকে সত্য সুন্দরের দিকে কিভাবে সুন্দর জীবনযাপন করা যায়, কিভাবে সৎ কাজ করা যায়, কোনটি সৎ, কোনটি অসৎ, কোনটি ভালো, কোনটি খারাপ, এগুলো জানানো। সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করে। যে ইহকাল অর্থাৎ দুনিয়া, পরকাল অর্থাৎ আখিরাতে কিভাবে কল্যাণ এবং সফলতা পাওয়া যায়, এই জিনিসগুলোর দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে রিসালাত এবং নবুয়তের মাধ্যমে। নবুয়ত ও রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। অর্থাৎ নবুয়তের শিক্ষার মাধ্যমে মানুষ শান্তি এবং শৃঙ্খলার দিকে এগিয়ে যায়, অর্থাৎ অশান্তি বিশৃঙ্খলা থেকে দূরে সরে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে সকল কাজ, যে সকল কর্ম করব, সে সকল কিছু আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন, যে পথে করতে বলেছেন, হারাম হালাল মেনে চলতে বলেছেন, হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন, হালালকে গ্রহণ করতে বলেছেন, এইভাবে পরিচালনা করা শিক্ষা দেয়। যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সে সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে। পশুত্ব অর্থাৎ যে ব্যক্তি সমাজে সকল প্রকার অন্যায়, অবিচার, ব্যভিচার,
করে থাকে সেগুলো হচ্ছে পশুত্বের অভ্যাস, আর মনুষ্যত্বের অভ্যাস হচ্ছে সৎ, ন্যায় প্রতিষ্ঠা করা, শৃঙ্খলা বজায় রাখা, শান্তি বজায় রাখা, এগুলো হচ্ছে মনুষ্যত্বের অভ্যাস। নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস ও অশ্লীলতা, মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের যে চেতনা তা মানুষের মধ্য থেকে খারাপ কাজ করার যে অভ্যাস, অশ্লীলতা, মন্দ কর্মের যে চর্চা, এগুলো দূর করে দেয়। মানুষ সত্য ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়। নবুয়তের শিক্ষা যখন থাকে তখন মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, অর্থাৎ অসৎ কাজ থেকে দূরে সরে যায়, ভালো কাজ করার চেষ্টা করে, সমাজে ভালো কাজের জন্য অগ্রসর হয়, উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এই যে নবুয়তের যে শিক্ষা, সেগুলো মানুষকে উত্তম চরিত্রে ধারণ করতে এবং নৈতিক আচার আচরণে কাজ করতে উদ্বুদ্ধ করে। নবুয়ত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, অর্থাৎ এই যে কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না। তো নবুয়ত ও রিসালাত মানুষকে নিষ্পাপ অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে। তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী। নবী রাসূলগণ সকল পৃথিবীতে যত সদ্গুণ রয়েছে সকল সৎগুণের অধিকারী ছিলেন। তো আমাদেরকেও এই নবুয়ত ও রিসালাত আমাদেরকেও সদ্গুণের অধিকারী হতে অনুপ্রাণিত করে। উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র, অর্থাৎ এই যে তারা যেভাবে জীবনযাপন করেছে তা ছিল উত্তম চরিত্রের নমুনা। তো আমাদেরকেও তাদের মতো জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত করা হয় আমরা নবুয়ত ও রিসালাতের মাধ্যমে। কোনরূপ অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না। তো নবুয়ত যেহেতু নবী রাসূলগণের মধ্যে ছিল না, তো নবুয়ত ও রিসালাত আমাদেরকে অনৈতিক অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে শিখায়। বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। অর্থাৎ এই যে নবী রাসূলগণের এক অন্যতম দায়িত্ব ছিল নীতি, নৈতিকতা ও আদর্শ রক্ষা করা। তা আমাদেরকেও নবুয়ত ও রিসালাত এই নীতি নৈতিকতা বজায় রাখার জন্য অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা রাসূলদের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমরা যদি নবী রাসূলগণদের জীবনযাপনকে দেখি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি, তার মানে আমরা উত্তম আদর্শে চলার চেষ্টা করছি। সূরা আল আহজাব আয়াত 21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক রূপে, আমাদের শিক্ষক রূপে প্রেরণ করেছেন। ইবনে মাজাহ এর হাদিস। এটি তোমরা মুখস্থ রাখতে পারো। ছোট ছোট যে সকল হাদিস বা আয়াত রয়েছে সেগুলো তোমরা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে বা অনেক সময় 1 মার্কের জন্য সৃজনশীলের কতে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহাশিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য, সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বাইহাকি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে উত্তম চরিত্রের গুণাবলী তে পরিপূর্ণতা দানের জন্যই তাকে প্রেরণ করা হয়েছে। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম। অর্থাৎ সকল নবী রাসূলগণই ছিলেন উত্তম আদর্শের নমুনা। সকল নবী রাসূলগণ, কোনো নবী রাসূলগণই এর বাইরে ছিলেন না। সকল নবী রাসূলগণ উত্তম আদর্শের নমুনা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বোত্তম। তার চরিত্রে মানবিক সদ্গুণ ও পূর্ণমাত্রায় বিদ্যমান। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবন আদর্শে প্রবেশ করি। অথবা নবী রাসূলগণের জীবনী ও আদর্শ
অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়, সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। অর্থাৎ এই যে নবুয়তে এবং রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবনযাপনে প্রবেশ করি, নবী রাসূলগণের যে আদর্শ জীবনযাপনের যে পথ চলা, সেগুলো আমরা অনুসরণের মাধ্যমে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করি, অর্থাৎ জান্নাত লাভ করার জন্য চেষ্টা করি, এবং ইহকালে আমরা, ইহকাল অর্থাৎ দুনিয়ায় আমরা সফলতা লাভ করি। এভাবে আমাদের জীবন উত্তম চরিত্র হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয় এবং মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। এরপর আসমানি কিতাব। কিতাব শব্দের আবিধানিক অর্থ হলো লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী পরিভাষায় যে সকল কিতাব মানব জাতির হিদায়াত ও দিক নির্দেশনার জন্য নাজিল করা হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলা হয়। অর্থাৎ আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে সকল কিতাব নাজিল করা হয়েছে সেগুলোই হচ্ছে আসমানি কিতাব। অর্থাৎ আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী সমষ্টি, যাহা মানুষের কল্যাণ ও সঠিক পথ নির্দেশ করার জন্য প্রেরিত। আল্লাহ তাআলা তার বাণী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলগণের নিকট পৌঁছে দেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ যেটাকে ওহী বলা হয়, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলগণের নিকট পৌঁছে দিয়েছেন। এরপর নবী রাসূলগণ মানুষকে তা পৌঁছে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলগণের কাছে পৌঁছান, রাসূলগণ সেটি আমাদের কাছে পৌঁছায় এবং এতে মানুষ ইসলামের পথে চলতে পারে। আসমানি কিতাবের বিষয়বস্তু। আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহে মানবজাতির হেদায়াত ও নৈতিক জীবনের জন্য বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। এগুলো প্রধানত নিম্নরূপ: আল্লাহ তাআলার সত্তা ও পরিচয়, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ব, অস্তিত্ব ও অতুলনীয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার জ্ঞান, ক্ষমতা, করুণা, শক্তি ইত্যাদি গুণের ব্যাখ্যা দেওয়া হয়েছে। নবী রাসূলগণের বর্ণনা, অর্থাৎ এই যে মানব জাতিকে হেদায়েতের জন্য প্রেরিত নবী রাসূলদের জীবন, শিক্ষা ও দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ, অতীতের জনগোষ্ঠী ও তাদের কর্ম, বিশ্বাস ও পরিণতি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। অবাধ্য ও কাফিরদের পরিণতি, যারা আল্লাহর আজ্ঞা বা অর্থাৎ আল্লাহর বিধিবিধান অমান্য করে বা কুফর করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে শাস্তি, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। হালাল হারামের বর্ণনা, মানুষের দৈনন্দিন জীবন ও খাদ্য, ব্যবসা, সম্পর্ক ইত্যাদিতে কি বৈধ বা কি অবৈধ তা বর্ণনা করা হয়েছে। বিধিবিধান সংক্রান্ত বিবরণ, নীতি, আইন, ইবাদত ও অন্যান্য আচরণগত নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তি ও সতর্কীকরণ বিষয়ক আলোচনা, অর্থাৎ মানুষকে সত্য পথে পরিচালনা করা, সতর্ক করা ও নৈতিক শিক্ষাদান। উপদেশ ও সুসংবাদ, অর্থাৎ দুনিয়া ও আখিরাতে কল্যাণ সম্পর্কিত নির্দেশনা ও ভালো সংবাদ দেওয়া হয়েছে। আকীদা সংক্রান্ত বিষয়সমূহ, অর্থাৎ বিশ্বাসের মৌলিক ভিত্তি যেমন তাওহীদ, রিসালাত, কিয়ামত, এই সকল বিষয় সম্পর্কেও আলোচনা করা হয়েছে। পরকাল সংক্রান্ত বিষয়সমূহ, যেমন মৃত্যুর পরের জীবন, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, এগুলো আলোচনা করা হয়েছে। প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো দুই ভাগে বিভক্ত। বড় ও প্রসিদ্ধ 4খানা কিতাব, এগুলো 4জন মহান রাসূলের উপর নাজিল করা হয়েছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। ছোট কিতাব, এই ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা। মোট 100খানা সহিফা 4জন নবীর উপর নাজিল হয়েছে।
হজরত আদম আলাইসাল্লামের উপর 10খানা সহিফা, হজরত শীশ আলাইসাল্লামের উপর 50খানা সহিফা, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর 10খানা সহিফা, হজরত ইদ্রিস আলাইসাল্লামের উপর 30খানা সহিফা, মোট 104খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব ঈমানের একটি অপরিহার্য অংশ। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস না থাকলে ঈমানের অন্যান্য মূল বিষয়ও দুর্বল হয়ে যায়। অর্থাৎ আসমানি কিতাবের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, তার কিন্তু ঈমানের অন্যান্য বিষয়গুলো দুর্বল হয়ে যাবে, এতে সে ঈমান হারা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আল্লাহ, নবী রাসূল ও পরকাল সম্পর্কে জ্ঞান। আসমানি কিতাব সমূহের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী, নবী রাসূলগণ, ফেরেশতা, পরকাল সম্পর্কে জানতে পারে। এই বিষয়গুলোতে বিশ্বাস না থাকলে পূর্ণাঙ্গ ঈমান স্থাপন করা সম্ভব নয়। হেদায়েত ও দিক নির্দেশনা। আসমানি কিতাব সমূহ মানুষকে জীবনের সঠিক পথ দেখায়। এর মাধ্যমে জানা যায় কোন কাজ গ্রহণযোগ্য, কোন কাজ পরিত্যাগযোগ্য। মানব জীবনে চলার সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবের মাধ্যমেই পাওয়া যায়। অর্থাৎ কোন কাজ আমরা করব, কোন কাজ করব না, কোনটি সঠিক, কোনটি ভুল, এই সকল জিনিসগুলো আসমানি কিতাবের মাধ্যমেই জানা যায়। সৃষ্টিগত ও বিজ্ঞানের উৎস। সৃষ্টি জগৎ ও বিজ্ঞানের উৎস। আসমানি কিতাব সমূহ মানব জীবনের যাবতীয় জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমে আমরা সৃষ্টি জগৎ ও মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করি। আসমানি কিতাবের মাধ্যমে আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্টি বা পরকাল সম্পর্কে জানতে পারি এবং সঠিক ধারণা লাভ করি। প্রেরণা ও অনুশীলন। আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন মানুষের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে সহায়তা করে। এর শিক্ষা বাস্তব জীবনে অনুশীলনের জন্য অনুপ্রেরণা যোগায়। এই যে আসমানি কিতাবের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনটি সঠিক, কোনটি ভুল, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে। এর মাধ্যমে আমরা সেগুলো জীবনে, আমাদের বাস্তব জীবনে অনুশীলনের জন্য অনুপ্রেরণা যোগায়। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। আল কোরআন আল্লাহ তাআলার বাণী, যা মানবজাতির হেদায়েতের জন্য অবতীর্ণ। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কিতাব নাজিল করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। অর্থাৎ কিতাবটিও সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এবং যেই নবীর উপরে নাজিল করা হয়েছে তিনিও সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হিরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় প্রথম 5টি আয়াত সূরা আলাক থেকে নাজিল হয়। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত হচ্ছে আল কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত। এরপর 23 বছরে, নবুয়তের 23 বছরের মধ্যে আল কোরআন অল্প অল্প করে প্রেরিত হয় প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণরূপে। অর্থাৎ যা প্রয়োজন সেই অনুযায়ী আল কোরআন অল্প অল্প রূপে আস্তে আস্তে সম্পূর্ণরূপে নাজিল হয়। আল কোরআন 30 খণ্ডে বিভক্ত, প্রতিটি খণ্ডকে বলা হয় পারা। এই যে আল কোরআন 30 খণ্ডে বিভক্ত এবং এই প্রত্যেকটি খণ্ডকে পারা বলা হয়। এতে মোট 114টি সূরা এবং 558টি রুকু রয়েছে। 558টি রুকু রয়েছে। তো এখানে আয়াতের সংখ্যাটি দেওয়া নেই, তোমাদের বইতে আয়াতের সংখ্যা নেই। তবে আমরা অনেকেই ছোটবেলা থেকে পড়ে এসেছি যে 6666টি আয়াত রয়েছে, কিন্তু আসলে এটি একটি ভ্রান্ত মতবাদ। তোমরা কোরআনের 114টি সূরার সকল আয়াত হিসাব করে দেখবে যে 6666টি কখনোই হয় না। এবং কি তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিমটিকেও যদি আয়াত হিসেবে কনসিডার করো, তারপরেও কিন্তু 6666টি আয়াত হয় না। এই জন্য 6666 আয়াতের এই মতবাদটি একটি ভ্রান্ত মতবাদ। তাই হয়তো এটি নতুন সংস্করণে বইতে দেওয়া হয়নি, যেহেতু এটি একটি ভ্রান্ত মতবাদ বা এটা নিয়ে অনেক আলেম ওলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে, এই জন্য এটি নতুন সংস্করণে বইতে দেওয়া হয়নি। কোরআনের নামকরণ। কোরআন শব্দের অর্থ। কোরআন অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ।
5 দিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কোরআন তেলাওয়াত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থকে আল কোরআন বলা হয়। আল কোরআন অর্থ পঠিত। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ, অর্থাৎ আল কোরআনই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআনের নাম আল কোরআন করা হয়। পরীক্ষা না আসতে পারে যে কেন আল কোরআনের নাম আল কোরআন করা হয়েছে, লিখো, এরকম প্রশ্ন আসতে পারে। কোরআনের অন্য একটি অর্থ একত্র করা বা জমা করা। আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কোরআন বলা হয়। কোরআনের আরেকটি অর্থ হচ্ছে একত্র করা, এবং আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা এবং মূলনীতি একত্র করা হয়েছে। যেমনটা আমি আগেও বলেছি যে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছিল, সকল আসমানি কিতাব, সেগুলোর শিক্ষা ও মূলনীতি আল কোরআনে একত্রিত আছে। এজন্য আল কোরআনকে আল কোরআন বলা হয়। তো এই দুটি লাইন তোমরা লিখে দিতে পারো যদি প্রশ্ন আসে যে আল কোরআনকে কেন আল কোরআন নামকরণ করা হয়েছে। আল কোরআনের অন্যান্য প্রসিদ্ধ নাম ও অর্থ: আল কিতাব অর্থাৎ গ্রন্থ, আল ফুরকান অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী, আল হিকমা জ্ঞান ও প্রজ্ঞা, আল বুরহান সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ আল কোরআন হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, আল হক সত্য, আল কোরআন সত্য, আল নূর জ্যোতি, আল হুদা পথ নির্দেশ, অর্থাৎ আল কোরআনের মাধ্যমে আমরা পথের নির্দেশ পেয়ে থাকি, আল জিকির উপদেশ, আল কোরআনের মাধ্যমে আমরা উপদেশ পেয়ে থাকি, আশিফা আল কোরআনের মাধ্যমে আমরা নিরাময় পেয়ে থাকি, আল মাজিদ সম্মানিত মহিমান্বিত, আল মাউইজা সদু প্রদেশ, আর রহমা অনুগ্রহ দয়া। তোমরা এই সকল নাম ও নামের অর্থ মুখস্থ করে রাখবে। এগুলো অনেক সময় এমসিকিউতেও আসতে পারে যে এই নামের অর্থ কি, নিচের কোনটি এই নামটির অর্থ, বা 1 মার্কের জন্য সৃজনশীলের কতেও আসতে পারে। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। আল কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য: সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাবান গ্রন্থ। আল কোরআন দুনিয়ার সকল গ্রন্থের মধ্যে স্বতন্ত্র। এটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এর সমকক্ষ অন্য কোনো গ্রন্থে নেই, অর্থাৎ কোনো গ্রন্থকে আল কোরআনের সাথে সমকক্ষ করা যাবে না। আল কোরআন পূর্ণাঙ্গ একটি কিতাব, পরিপূর্ণ কিতাব। আল কোরআনে কোনো ভুল নেই। পৃথিবীর সকল গ্রন্থেই ভুল আছে, কেউ বলতে পারবে না যে তার কিতাবে ভুল নেই, কিন্তু আল কোরআন একমাত্র কিতাব যেটিতে কোনো ভুল নেই, কোনো প্রকার কোনো ত্রুটি নেই। এটি পূর্ণাঙ্গ কিতাব। আল কোরআন পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনআম আয়াত 38। অর্থাৎ মানব জাতির সকল প্রয়োজনীয় বিষয় এই কিতাবে বিদ্যমান। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নাজিল হয়েছে। কোরআনের শিক্ষাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, অর্থাৎ প্রয়োগ থাকবে। পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার বা সারাংশ এতে বিদ্যমান। যেমনটা বলা হয়েছে যে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সব কিছু বা সারাংশও এই কিতাবে অন্তর্ভুক্ত আছে। সন্দেহমুক্ত কিতাব, অর্থাৎ আল কোরআন সন্দেহমুক্ত কিতাব। আল কোরআনকে সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এটি মানে কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা আল বাকারা আয়াত 2। অর্থাৎ আল কোরআনে কোনো ভুল নেই, তাই আল কোরআনে কোনো সন্দেহ নেই। আল কোরআনকে সন্দেহ করা যাবে না। আল কোরআনের সকল আয়াত সঠিক, কোনো কিছুতেই ভুল নেই। সর্বজনীন কিতাব, এটি কোনো দেশ, কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। সকল যুগের মানুষের জন্য এটি পথ নিদর্শক। আল কোরআন কোনো দেশ বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এটি পথপ্রদর্শক হিসেবে নিয়োজিত থাকবে। অবিকৃত ও অপরিবর্তিত। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। আল কোরআন কিন্তু আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে এবং আল কোরআন অবিকৃত এবং অপরিবর্তিত। আজ পর্যন্ত আল কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও আল কোরআন বিকৃত বা পরিবর্তন করা হয়নি। বিকৃত বা পরিবর্তন করা হয়নি, এটি অবিকৃত ও অপরিবর্তিত।
সাহিত্য, ইতিহাস ও বিজ্ঞানের সঙ্গম। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এটি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত 21-22। আল্লাহ তাআলা বলেন যে আল কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ এবং এটি একটি সম্মানিত গ্রন্থ। নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা। আসমানি কিতাব ও নৈতিক নির্দেশনা। আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী ও বিধিনিষেধের সমন্বিত গ্রন্থ। এগুলো মানুষকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আসমানি কিতাবের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বিধিনিষেধ সম্পর্কে জানতে পারি এবং সে অনুযায়ী নৈতিক ও আদর্শিক পথে পরিচালনা হতে পারে। আল্লাহর সত্তা ও পরকাল সম্পর্কে জ্ঞান আমরা আসমানি কিতাব থেকে পাই। আসমানি কিতাব মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, ক্ষমতা, গুণাবলী এবং পরকাল, জান্নাত, জাহান্নামের বিষয় ধারণা প্রদান করে। এর মাধ্যমে মানুষ সত্য ও সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত হয়। নবী রাসূলগণের ঘটনা ও শিক্ষণীয় উদাহরণ। আসমানি কিতাবে নবী রাসূলগণের জীবন ও অনুসারীদের সফলতার কাহিনী বর্ণিত হয়েছে। এর পাশাপাশি কাফির ও পাপাচারী ও অবাধ্য মানুষের পরিণতি বর্ণনা করা হয়েছে, যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ আসমানি কিতাবে নবী রাসূলগণের জীবন ও অনুসারীদের সফলতার কাহিনীও বর্ণিত করা হয়েছে। পাশাপাশি যারা কাফির, যারা পাপাচারী, তারা কি পরিণতি হয়েছে, মানে তাদের কি পরিণতি হয়েছে, তারা কি শাস্তি পেয়েছে, সেগুলোও বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ জানতে পারে যে নবী রাসূলগণের শিক্ষায় শিক্ষিত, নবী রাসূলগণের দেখানো পথে চললে কি ধরনের পুরস্কার বা কি ধরনের সফলতা রয়েছে এবং কাফির ও পাপাচারী বা অবাধ্য হলে কি ধরনের শাস্তি রয়েছে সেটি আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশক। সূরা আল বাকারা আয়াত 2। অর্থাৎ আল কোরআন হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশক। অর্থাৎ আমরা এর মাধ্যমে জীবন চলার পথে নির্দেশনা পেয়ে থাকি। এখন এখানে মুত্তাকি শব্দটি এসেছে, মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকিগণ বলতে বা মুত্তাকি বলতে তাদেরকেই বোঝানো হয় যারা আল্লাহর ভয় ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ তাআলার সমস্ত আদেশ মান্য করে এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি শব্দটি এসেছে আরবি শব্দ তাকওয়া থেকে। অর্থাৎ আরবি শব্দ যে তাকওয়া আছে, তাকওয়া শব্দটি থেকে মুত্তাকি শব্দটি এসেছে। জ্ঞান ও শিক্ষা। আসমানি কিতাব শিক্ষার সর্বোত্তম উৎস। এই যে আসমানি কিতাব, এখানে আসমানি কিতাব বলতে আল কোরআনকেই বোঝানো হয়েছে, যেহেতু আল কোরআন এখন বর্তমানে আল কোরআনই একমাত্র সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, সেজন্য। তো এটি মানুষের অন্তর্চক্ষু খোলে, ব্যর্থতার কারণ, সফলতার পথ প্রদর্শন করে। আল কোরআন মানব জীবনে প্রয়োজনীয় সকল জ্ঞান ও বিজ্ঞানের মূলনীতি নির্ভুলভাবে বর্ণনা করা হয়েছে। যে আমরা কেন ব্যর্থ, আমরা কি করলে সফলতার পথে এগিয়ে যাব, এগুলো আল কোরআনে বর্ণনা করা হয়েছে। নীতি নৈতিকতার আদর্শ। আসমানি কিতাব মানুষের নৈতিক চরিত্র গঠন, উন্নত আদর্শ ও অনুসরণের নির্দেশ দেয়। এগুলোতে সৎ গুণাবলীর প্রশংসা ও অনৈতিক আচরণের প্রতি সতর্কতা প্রদর্শিত হয়েছে। পূর্ববর্তী কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো নৈতিকতা ও মানবিকতার শিক্ষণীয় উদাহরণ রয়েছে। তবে পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ নৈতিকতা ও নির্দেশনা এতে নিহিত। অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিলেও কিন্তু নৈতিকতা ও মানবিকতার শিক্ষণীয় উদাহরণ ছিল, কিন্তু আল কোরআন নাজিল হওয়ার পর আল কোরআনে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ রূপে নৈতিকতা ও মানবিকতা নাজিল হয়েছে। আসমানি কিতাব অনুসরণে জীবন পরিচালনা করলে মানুষ নৈতিক ও আদর্শিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। কোরআন মানব জাতির সর্বশেষ ও সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ পথপ্রদর্শক। এরপর আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল। মানুষের জীবন দুটি পর্যায়ে বিভক্ত: ইহকাল অর্থাৎ দুনিয়ার জীবন, আখিরাত অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন, যা অনন্তকাল চলবে। আখিরাতে মানুষের সব দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আখিরাতে মানুষ দুনিয়াতে যে সকল কাজকর্ম করেছে এই সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে।
ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে জান্নাত এবং মন্দ কাজের জন্য শাস্তি হিসেবে জাহান্নাম প্রদান করা হবে। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাতে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আখিরাতে বিশ্বাস কিন্তু মৌলিক 7টি বিষয়ের একটি। তাওহীদ ও রিসালাতের মতো আখিরাতে বিশ্বাস না থাকলে কেউ প্রকৃত মুমিন বা মুত্তাকি হতে পারবে না। আখিরাতে যদি পূর্ণ বিশ্বাস না থাকে তাওহীদ ও রিসালাতের মতো, তাহলে কিন্তু সে প্রকৃত মুমিন বা মুত্তাকি হতে পারবে না, কারণ এটিও কিন্তু ইমানের মৌলিক 7টি বিষয়ের মধ্যে একটি। আল্লাহ তাআলা বলেন, আর তারা অর্থাৎ মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। অর্থাৎ যারা মুত্তাকি, যেমনটা বলেছি যে যারা আল্লাহ তাআলার সকল আদেশ মান্য করে এবং নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তারাই মুত্তাকি। তো মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। যারা আখিরাতের প্রতি অবিশ্বাসী তাদের পথভ্রষ্টতা প্রবল হয়। অর্থাৎ যারা আখিরাতকে বিশ্বাস করে না, কারণ আখিরাতকে বিশ্বাস না করা মানে পুরস্কার বা শাস্তি এগুলোকে বিশ্বাস না করা, এতে কিন্তু পথভ্রষ্টতা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ, রাসূলগণ এবং আখিরাতের প্রতি অবিশ্বাস করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত 136। অর্থাৎ আল্লাহ তাআলা প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ভীষণভাবে পথভ্রষ্ট। আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সব কাজের হিসাব দিতে হবে। ফলস্বরূপ সে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। অবিশ্বাসী ব্যক্তি সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়। অর্থাৎ যে আখিরাতে বিশ্বাস করে সে জানে যে শাস্তি পেতে হবে, ভালো কাজ করলে অবশ্যই পুরস্কার রয়েছে জান্নাত, এবং খারাপ কাজ করলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তার এর ফলে সে জাহান্নামের ভয় থেকে সে ভালো কাজ এবং সৎ কাজে উদ্বুদ্ধ হবে, সৎ কাজ করবে। কিন্তু কেউ যদি এগুলো বিশ্বাস না করে তাহলে সে অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে না, সে এগুলো করে, পাপাচার করে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। আখিরাতে বিশ্বাস মানুষের জীবনকে কলুষমুক্ত অর্থাৎ যে সকল অসৎ কাজ রয়েছে সেগুলো থেকে মুক্ত, পবিত্র, সুন্দর করে, অর্থাৎ মানুষকে পবিত্র ও সুন্দর করে জীবনযাপন করতে সাহায্য করে। আমাদের উচিত আখিরাতের প্রতি দৃঢ় ঈমান স্থাপন করা এবং সৎ ও সুন্দর কাজের মাধ্যমে পরকালীন মুক্তি অর্জন করা। পরকালীন মুক্তি বলতে জান্নাত লাভ করা, এটাই হচ্ছে পরকালীন মুক্তি, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি থাকা। আখিরাতের কয়েকটি স্তর। আখিরাত হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। যেমনটা আমরা জেনেছি, এ জীবন চিরস্থায়ী ও অনন্ত, এর কোনো শেষ নেই। আখিরাত বা পরকালের বিভিন্ন স্তর বা পর্যায় রয়েছে, নিচে ধাপে ধাপে তা দেওয়া হয়। তো আখিরাতের অনেকগুলো ধাপ রয়েছে, কয়েকটি ধাপ রয়েছে, সেগুলো বর্ণনা করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। আখিরাত জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার, অর্থাৎ পরকালের দরজা। পরকালের দরজা হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ সূরা আলে ইমরান আয়াত 185। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী জন্ম হয়েছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ দুর্গে অবস্থান করলেও। সূরা নিসা আয়াত 78। আল্লাহ, অর্থাৎ তোমরা কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। মৃত্যু তুমি যেখানেই থাকো, যখনই থাকো, যেভাবেই থাকো না কেন, তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবেই। যদি তুমি সুউচ্চ দুর্গেও অবস্থান করো, মৃত্যু তোমার কাছে পৌঁছাবেই। পুণ্যবান মানুষের মৃত্যু হয় সহজ ও শান্তিপূর্ণ। অর্থাৎ যারা পুণ্যবান, ন্যায় কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে, আল্লাহ তাআলার নিষেধ মেনে চলে, তারা পুণ্যবান। তাদের মৃত্যু হয় সহজ এবং শান্তিপূর্ণ, তারা কোনো কষ্টই অনুভব করে না। কিন্তু পাপীদের মৃত্যু হয় ভীষণ কষ্টকর, অর্থাৎ যারা পাপী তাদের মৃত্যু অনেক কষ্টকর। তারপর হচ্ছে কবর বা বারজাখ। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলা হয় বারজাখ বা কবরের জীবন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থানের দিবস পর্যন্ত। অর্থাৎ কবর, কিয়ামত পর্যন্ত কবর থাকবে, কবরের ধাপ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100।
মৃত্যুর পর ফেরেশতা মুনকার নাকির কবরে এসে 3টি প্রশ্ন করবে। আমরা সবাই জানি মুনকার নাকির মৃত্যুর পর কবরে এসে 3টি প্রশ্ন করে। মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? অথবা ওয়ামান হাজা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে যে উনি কে, ওই ব্যক্তি কে। যাদের কবর দেওয়া হয় না তাদেরকেও এই প্রশ্ন করা হবে। অর্থাৎ যে সকল ব্যক্তিদেরকে কবর দেওয়া হয় না, তোমরা বিভিন্ন ধর্মে দেখবে যে কবর দেওয়া হয় না, তাদেরকে অন্যভাবে করা হয়, তো তাদেরকেও প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। অর্থাৎ যারা ইসলাম অনুযায়ী পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে, পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে, তারাই এইসব 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে আফসোস, আমি জানি না। কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে। যারা ইসলাম অনুসরণ করবে না তারা এই সকল প্রশ্নের, এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাদেরকে যখন এই প্রশ্নগুলো করা হবে তখন তারা বলবে আফসোস, আমি তো জানি না। এর ফলে এবং তাদের কবরের জীবন খুবই কঠোর শাস্তির মধ্য দিয়ে যাবে। তারা খুব কঠোর শাস্তি ভোগ করবে কবরে। কিয়ামতের 2টি অর্থ। প্রথম অর্থটি হচ্ছে মহাপ্রলয়। এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সকল মানুষ গোমরাহ নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে। সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবীটি ধ্বংস করে দেবেন। অর্থাৎ যেহেতু পৃথিবীতে এখন আর আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কেউ নেই, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীটিকে ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। ফলে চন্দ্র সূর্য তারকারাজি খসে পড়বে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, ভূগর্ভস্থ সব কিছু বের হয়ে যাবে। অর্থাৎ ভূগর্ভস্থ মাটির নিচে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। সকল প্রাণী মৃত্যুবরণ করবে। পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছু মৃত্যুবরণ করবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নামই হচ্ছে কিয়ামত। এই জন্য কিয়ামতের একটি অর্থ হচ্ছে মহাপ্রলয়। কিয়ামতের আরেকটি অর্থ হচ্ছে পুনরুত্থান। কিয়ামতের অন্য অর্থ দাঁড়ানো বা পুনরুত্থান। পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাশরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে। ওই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। একে ইয়ামুল বা আস বা পুনরুত্থান দিবস বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। অর্থাৎ প্রথম সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে, এবং দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে তারা সকলেই আবার জীবিত হয়ে উঠবে। সূরা আজ-জুমার আয়াত 68। হাসর হলো মহা সমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এই ময়দান বিশাল ও সুবিন্যস্ত। এই যে হাসরের ময়দান হচ্ছে মহাসমাবেশ। এখানে আল্লাহ তাআলা সকল মানুষ ও প্রাণীকুলকে জীবন্ত করার পর তারা সকলে এখানে উপস্থিত হবে এবং সেখানে তারা বিচারের জন্য অপেক্ষা করবে। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষের সেদিন মাঠে একত্রিত হবে। মানুষের এই মহাসমাবেশকেই বলা হয় হাসর। এদিন সব মানুষ এক মাঠে একত্রিত করা হবে। এটি হবে হিসাব নিকাশের দিন। এই হাসরের ময়দানে সকল মানুষের অন্যায়, অবিচার, সৎ কাজ, ভালো কাজ, অন্যায় কাজ, এই সব কিছুর হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তিনি বিচার দিবসের মালিক। সূরা আল-ফাতিহা আয়াত 3। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ আল্লাহ তাআলাই বিচার দিবসের মালিক।
সেদিন সূর্য মাথার উপরে একেবারে নিকটে থাকবে, অর্থাৎ সূর্য মাথার একদম নিকটে থাকবে। মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবে। সবাই কিন্তু আল্লাহ তাআলার আরশের ছায়াতলে স্থান পাবে না। শুধুমাত্র 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার এই আরশের ছায়াতলে স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণী হলো সেসব ব্যক্তি যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, অর্থাৎ যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে তারা হচ্ছে 7 শ্রেণীর মধ্যে একটি শ্রেণী, যারা আল্লাহ তাআলার আরশের নিচে আরশের ছায়াস্থলে স্থান পাবে। হাশরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানিই থাকবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার খাঁটি উম্মতদের হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। অর্থাৎ যারা আল্লাহ তাআলা আর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার সকল বিধিনিষেধ মেনে চলেছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে। সেদিন সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে, মানুষের আমলনামা নেওয়া হবে। পুণ্যবানরা ডান হাতে আমলনামা পাবে এবং পাপীরা বাম হাতে আমলনামা পাবে। অর্থাৎ কেউ যদি ডান হাতে আমলনামা পায় অর্থাৎ সে পুণ্যবান এবং সে জান্নাত লাভ করবে, এবং কেউ যদি বাম হাতে আমলনামা পায় তার মানে সে পাপ করেছে, সে জাহান্নামে যাবে। মিজান, মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাশরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়। অর্থাৎ আমাদের যে আমলগুলো রয়েছে নেকি, সেগুলো পরিমাপ করার জন্য আল্লাহ তাআলা একটি পাল্লা প্রতিষ্ঠা করবেন, এই পাল্লাটিকে বলা হয় মিজান। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এই যে ন্যায় বিচারের মানদণ্ড, এটি হচ্ছে মিজান। সূরা আল আম্বিয়া আয়াত 47। মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। সিরাত, সিরাত এর শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামী পরিভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু, তিরমিজি। অর্থাৎ আমরা জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের উপরে অর্থাৎ সিরাতের নিচে জাহান্নাম থাকবে। এই সেতু পার হতে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এই সেতুটি পার হয়ে যারা নেক আমল করেছে, ইসলামে অনুসরণ করেছে সঠিকভাবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আখিরাতের সকল মানুষকেই এই সেতু আরোহণ করে অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটি তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71। আমাদের প্রত্যেককেই সিরাত অতিক্রম করতে হবে, এটি আল্লাহ তাআলার অনিবার্য সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে অস্বীকার করতে পারবে না। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আহমদ। জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে, অর্থাৎ আমরা জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের উপরে সিরাত স্থাপিত হবে, সিরাতের নিচেই জাহান্নাম থাকবে। নেক আমলকারী বান্দাগণকে মহান আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। জান্নাতীগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নেককারদের জন্য তাদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে, অর্থাৎ যে যত বেশি আমল করবে তার জন্য সিরাত অর্থাৎ যে সেতুটি এটি তত বেশি প্রসারিত হবে, এবং যারা যত বেশি আমল করেছে তারা তত সহজভাবে জান্নাতে যেতে পারবে। ইমানদারগণ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবেন, অর্থাৎ তারা যেই পরিমাণ আমল করেছে সেই পরিমাণ সেতু প্রশস্ত হবে, এবং তারা সেই পরিমাণ প্রশস্ত সেতু দিয়েই জান্নাতে প্রবেশ করবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বা দৌড়ের গতিতে, কেউ হেঁটে হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে সিরাত পার হবেন। সিরাত হলো অন্ধকার পুল, সেখানে মুমিন ও নেক আমলকারী ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা থাকবে। সুতরাং দুনিয়ায় যে দৃঢ় ঈমান ও বেশি নেক আমলের অধিকারী সিরাত তার জন্য সবচেয়ে বেশি আলোকিত হবে। ঈমানের আলোতে সে সহজেই সিরাত অতিক্রম করবে। ঈমানের আলোতে সে সহজেই সিরাত অতিক্রম করতে পারবে, কারণ সিরাত হচ্ছে একটি অন্ধকার পুল। ঈমান না থাকলে সিরাত হবে অন্ধকার। কিন্তু যারা ঈমানদার নয় এবং পাপী, তাদের জন্য আলোর ব্যবস্থা থাকবে না। মহান আল্লাহ তাদের জাহান্নাম যাওয়ার নির্দেশ দেবেন
জাহান্নামীদের জন্য সিরাত অত্যন্ত ভয়াবহ স্থান। তাদের জন্য সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম। আমাদের চুল কিন্তু অনেক সূক্ষ্ম। এখানে বলা হয়েছে সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম। তাহলে তুমি চিন্তা করো সিরাত কতটা সূক্ষ্ম হবে, যারা পাপী জাহান্নামী। এবং তরবারি অপেক্ষাও ধারালো। তরবারি কিন্তু অনেক ধারালো হয়। এখন সিরাত কিন্তু পাপীদের জন্য চুলের চাইতেও সূক্ষ্ম হবে এবং তরবারি থেকেও ধারালো হবে। তাহলে বুঝো কি ভয়ানক শাস্তি। এই অবস্থায় সিরাতে আরোহণ করে তারা কিছুতেই তা অতিক্রম করতে পারবে না। এমন অবস্থায় তারা কিন্তু সিরাত অতিক্রম করতে পারবে না এবং করুণভাবে জাহান্নামে পতিত হবে। এজন্যই জাহান্নাম সিরাতের নিচে রাখা হয়েছে, যেন যারা পাপী, যারা জাহান্নামী, তারা সিরাত অতিক্রম করার সময় সূক্ষ্ম, চুলের চাইতেও সূক্ষ্ম, তরবারির চাইতেও ধারালো সিরাতে পা দেওয়ার সাথে সাথে যেন তারা এটি পার করতে না পারে এবং জাহান্নামে পতিত হয়। অতএব আমরা সিরাতে বিশ্বাস স্থাপন করব, সহজে সিরাত অতিক্রম করার জন্য প্রকৃত ইমানদার হব, সকল প্রকার অন্যায় পাপ কাজ বর্জন করে অধিক পরিমাণে নেক আমল করব, মহান আল্লাহ ও তার রাসূলগণের আদেশ নিষেধ অনুযায়ী দৈনন্দিন জীবন পরিচালনা করব। শাফাত। শাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাত 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 শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাত বলে। অর্থাৎ কল্যাণ ও ক্ষমার জন্য, এই যে অন্য মানুষদের জন্য যারা ছোটোখাটো ভুল ত্রুটি করেছে বা যারা ভালো কাজ করেছে তাদেরকে আরও মর্যাদা দেওয়ার জন্য, এর জন্য নবী রাসূলগণ ও নেক বান্দাগণ যে সুপারিশ করবে সেটি হচ্ছে শাফায়াত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে এবং পাপীদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফায়াত করবেন। ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মানে নবী রাসূল এবং পুণ্যবান বান্দাগণ আল্লাহর দরবারে শাফায়াত করবে, এতে কিছু পাপীদেরকে মাফ করা হবে এবং তাদেরকে জাহান্নাম থেকে এনে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফায়াত করা হবে, অনেক পুণ্যবানের জন্য শাফায়াত করা হবে। এখন পুণ্যবানরা তো অলরেডি জান্নাতেই যাবে, তাহলে তাদের জন্য কি কেমন সুপারিশ? তাদের জন্য সুপারিশ হচ্ছে মর্যাদা বৃদ্ধি করার সুপারিশ। অর্থাৎ একজন পুণ্যবান ব্যক্তির জন্য শাফায়াত করা হবে যেন তার মর্যাদা আরও বৃদ্ধি করা হয়। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপাতিত থাকবে। এ সময় তারা হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালামের নিকট উপস্থিত হবেন। অর্থাৎ এই যে সিরিয়ালটা, মানে তারা একে একে হযরত আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এদের কাছে একে একে উপস্থিত হবেন এবং হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবেন। তারা সকলেই অপারগতা প্রকাশ করবেন। এই অবস্থায় সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবেন। যেহেতু এর আগের নবী রাসূলগণ যেহেতু অপারগ প্রকাশ করেছে, অপারগতা প্রকাশ করবে, সেহেতু সকল মানুষগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অন্যদিকে কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলেম, হাফিজ এ শাফায়াতের সুযোগ পাবেন। মানে নবী রাসূলগণ তো শাফায়াতের সুযোগ পাবেন। নবী রাসূলগণের মধ্যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন এবং পুণ্যবান ব্যক্তিদের মধ্যে ফেরেশতা, শহীদ অর্থাৎ যারা শহীদ হয়েছেন, আলেম যারা আলেম আছেন, হাফিজ যারা কোরআনে হাফেজ, তারা শাফায়াতের জন্য সুযোগ পাবেন। আল কোরআন ও সিয়াম অর্থাৎ রোজা কিয়ামতের দিন শাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ আছে। অর্থাৎ এই যে আল কোরআন, আমরা আল কোরআন পড়ি, আল কোরআন এবং সিয়াম এই দুটি তো কিয়ামতের দিন বান্দার পক্ষ থেকে শাফায়াত করবেন আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব শাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারী। তিনি নিজেই বলেছেন, আমাকে শাফায়াত কবরে অধিকার দেওয়া হয়েছে, বুখারী মুসলিম। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াতের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ইট ও পাথর আছে আমি তার চেয়েও অনেক লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। মুসনাদে আহমদ। অর্থাৎ পৃথিবীতে যত পরিমাণ ইট পাথর আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়েও বেশি পরিমাণ লোকদের জন্য শাফায়াত করবেন। শাফায়াত একটি বিরাট নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না। অতএব আমরা শাফায়াতে বিশ্বাস স্থাপন করব, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসব, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ নিষেধ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। তাহলে পরকালে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত লাভে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারব। পরে জান্নাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করা রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবে। তারা সেখানে তাদের পুণ্যবান পিতামাতা, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবে। অর্থাৎ জান্নাতে তারা তাদের যত পুণ্যবান আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী, পুত্র, বন্ধু, ভাই বোন রয়েছে তাদের সকলের সাথেই মিলিত হবেন। তারা যা চাইবেন তাই সাথে সাথে লাভ করবেন। আল্লাহ তাআলা বলেন যে সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। এটি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সূরা হামিম আশ-সাজদা আয়াত 31 থেকে 32। অর্থাৎ জান্নাতে রয়েছে আমাদের যা মন চায় তার সব কিছু, আমরা যাই চাবো, যা ফরমায়েশ করব তার সব কিছুই আমাদেরকে দেওয়া হবে। এটা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। একটি হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি বা কোনো কান কোনোদিন তা শুনেও নি, কোনো মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। বুখারী। অর্থাৎ আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছে যা কেউ কখনো চোখে দেখেনি, কেউ কখনো কল্পনা করেনি, কেউ কখনো শুনেও নি। আচ্ছা, এখানে একটি কথা আছে যে হাদিসে কুদসি। হাদিস আবার কিভাবে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কিভাবে আল্লাহ তাআলা বলেন। তো এখানে বিষয়টি হচ্ছে, এটি সাধারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল কথা সেগুলো হচ্ছে হাদিস, কিন্তু ওই হাদিস আর এই হাদিস এক নয়। এই হাদিস হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো এমন বিশেষ এক ধরনের হাদিস, মানে একটি বিশেষ ধরনের হাদিস যেখানে আল্লাহর কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে গোপনে ওহী হিসেবে পেয়েছেন, যা কোরআনে অন্তর্ভুক্ত করা হয়নি। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভাষায় উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। এই হাদিসগুলোর মূল বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে হলেও এর শব্দগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, এই জন্য এগুলোকে হাদিসে কুদসি বলা হয়। এগুলো কোরআনে উল্লেখ নেই, কিন্তু এগুলো আল্লাহরই বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় মানুষদেরকে বুঝিয়েছেন, এজন্য এগুলোকে হাদিসে কুদসি বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।
আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। এগুলো হলো জান্নাতুল ফিরদৌস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল দারুন নাইম, দারুল খুলদ। এই 8টি জান্নাত আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছেন। আমল অনুসারে, নেকি অনুসারে, পুণ্য যে যত বেশি করবে সে অনুসারে তাদেরকে বিভিন্ন জান্নাতে দেওয়া হবে। জান্নাত চরম সুখের আবাস। দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। সকল কাজকর্মে আল্লাহ তাআলার আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। সূরা নাজিয়াত আয়াত 40 থেকে 41। অর্থাৎ যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে সে কখনোই কুপ্রবৃত্তিতে যাবে না, সে কখনোই কুপ্রবৃত্তি মানে কোনো অশ্লীল, অসামাজিক, খারাপ কাজ করবে না, সে নিজেকে বিরত রাখবে। তখন এর ফলে তার এক আবাস হবে জান্নাত। সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করব এবং তার আদেশ নিষেধ মেনে চলব। অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব, তাহলে মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং পরকালে জান্নাত লাভ করব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত লাভ করার তৌফিক দান করুক এবং সকল অন্যায় কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। পরে আছে জাহান্নাম। জাহান্নাম হলো শাস্তির স্থান। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চিরশাস্তির স্থান। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী শরীফ। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যেই আগুন আছে, আমরা যে আগুন, এই পৃথিবীর আগুন আমরা সহ্য করতে পারি না। এই পৃথিবীর আগুনেই আমরা ঝলসে পুড়ে যাই, পুড়ে ছাই হয়ে যায়। এই পৃথিবীর আগুনই আমাদের সহ্য করা অসম্ভব। অথচ এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের ভয়াবহতার মাত্র 70 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে চিন্তা করো জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে। এই আগুনে মানুষের হাড়, চামড়া, গোশত সবকিছুই পুড়ে যাবে, কিন্তু তাতে তার মৃত্যু হবে না, বরং আল্লাহ তাআলার নির্দেশে পুনরায় তার দেহ পূর্বাবস্থায় ফিরে দেওয়া হবে। অর্থাৎ এই আগুন, এই যে 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ পুরো 70 ভাগটাকে তুমি হিসাব করো যে ওই আগুনে হাড়, চামড়া, গোশত সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, পুনরায় তা পুড়িয়ে দগ্ধ হবে। অর্থাৎ তাকে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, আবার গঠন করা হবে, পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, আবার গঠন করা হবে। এভাবে পুনঃ চলতে থাকবে, এভাবে মানে প্রতিনিয়ত চলতেই থাকবে। জাহান্নাম বিষাক্ত সাপ, বিচ্ছুর আবাসস্থল। অর্থাৎ জাহান্নামে রয়েছে বিষাক্ত সাপ, বিচ্ছু, এগুলো। সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, উত্তপ্ত রক্ত ও পুজ হবে জাহান্নামীদের পানীয়। মোট কথা, জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সকল চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, ফলে তাতে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত হয়ে যাবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। সূরা আল হাজ আয়াত 19 থেকে 22। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে যারা কুফরি করবে তাদের জন্য প্রস্তুত করা হবে আগুনের পোশাক, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, তাদের পেটে যা আছে, ফুটন্ত পানি ঢেলে দেওয়ার ফলে তাদের পেটে যা আছে সব এবং চামড়া সবকিছু গলে বিগলিত হয়ে যাবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে শাস্তি দেওয়া হবে। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে আস্বাদন করো দহন যন্ত্রণা। অর্থাৎ তোমরা দুনিয়াতে
আমার কথা মতো চলনি, মানে আল্লাহর কথা মতো চলনি, দুনিয়াতে যেভাবে আল্লাহ তাআলা বিধিনিষেধ দিয়েছেন সেভাবে চলনি, যা করতে বলেছেন সেগুলো করনি, সুতরাং তোমরা এখন শাস্তি ভোগ করো। পাপীদের শাস্তির জন্য আল্লাহ তাআলা 7টি দোজখ তৈরি করে রেখেছেন। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা এবং লাজা। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামই হবে তার আবাসস্থল। অর্থাৎ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয় না বা আখিরাত ভুলে যায়, আখিরাত সম্পর্কে আখিরাত অবিশ্বাস করে, তার আবাসস্থল হবে জাহান্নাম। সূরা আন-নাজিয়াত আয়াত 37 থেকে 39। সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতের বিশ্বাসের ভূমিকা। আখিরাত অর্থ পরকাল। এটি অনন্ত ও স্থায়ী জীবন, মানুষের অনন্ত ও স্থায়ী জীবন। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো মানুষের চিরস্থায়ী আবাসস্থল। তাই দুনিয়ার জীবন আসলে আখিরাতের প্রস্তুতি গ্রহণের সময়কাল। বলা হয়ে থাকে, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। প্রবাদ, মানে এটি একটি প্রবাদ যে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। অর্থাৎ মানুষ দুনিয়াতে যা বপন করবে, আখিরাতে তাই ফল ভোগ করবে। যেমন ধরো যে শস্য খেতে আমরা কি হয়, যে যে বীজ বপন করা হয় সেই ধরনের ফসলই আমরা পেয়ে থাকি। ভালো বীজ বপন করলে ভালো ফসল পাই, খারাপ বীজ বপন করলে আমরা খারাপ বীজ পাই। তো দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আখিরাতে ভালো ফল পাবো। দুনিয়াতে যদি খারাপ কাজ করি, আখিরাতে খারাপ ফল পাবো। আখিরাতে বিশ্বাসের প্রভাব। মানুষ তার প্রতিটি কাজের হিসাব মনে রাখে। যেহেতু আখিরাতে তোমার সকল কাজের হিসাব দিতে হবে, তাই মানুষ হিসাব রাখে যে আমি কোনো খারাপ কাজ করলাম কিনা। আত্মসমালোচনার মাধ্যমে চরিত্র গঠন করে, নিজেকে প্রশ্ন করে আমি কি এই কাজটি ঠিক করলাম নাকি কোন কাজটি করলে ভালো হতো। এই ধরনের আত্মসমালোচনা, নিজের সমালোচনা করে, এতে তার চরিত্র গঠন হয়। সৎকর্ম ও নৈতিক জীবনে অভ্যস্ত হয়। জান্নাতের আশা মানুষকে সৎকর্মশীল করে। জান্নাতের আশা মানুষকে দুনিয়াতে নেক আমল করতে উৎসাহিত করে। অর্থাৎ যখন মানুষ জান্নাতের আশা, জান্নাত যেহেতু তোমার পুরস্কার, জান্নাতে যেহেতু অনেক ধরনের নেয়ামত রয়েছে, তো মানুষ সেগুলো পাওয়ার জন্য হলেও নেক আমল করতে উৎসাহিত হয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জান্নাত হলো শান্তি, সুখ ও দুঃখ মুক্তির স্থান। অর্থাৎ দুনিয়াতে যে ব্যক্তি অনেক দুঃখ, অনেক কষ্ট ভোগ করেছে, কিন্তু আল্লাহর পথে, ইসলামের পথে চলেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এবং জান্নাত হবে তার দুঃখ মুক্তির স্থান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত। এটি মহা সাফল্য। সূরা আল বুরুজ আয়াত 11। অর্থাৎ যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত। জাহান্নামের ভয় মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। জাহান্নামের ভয় মানুষকে পাপ ও অন্যায় থেকে বিরত রাখে। অন্যদিকে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর আদেশ অমান্য করে ও দুনিয়ার লোভে পড়ে অন্যায় করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। অর্থাৎ যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন বলতে আল্লাহ তাআলা একটি ধরো যে কোনো একটি বিষয় নিষেধ করেছে কিন্তু সেটি সে করেছে, এটি হলো সীমা লঙ্ঘন। আল্লাহর আদেশ অমান্য করা, দুনিয়াতে লোভে পড়া, অর্থাৎ দুনিয়ার লোভে পড়ে যা মন চায় তা করেছে, নিজের খায়সাত পূরণ করেছে, এক্ষেত্রে তার আবাসস্থল হবে জাহান্নাম, তাকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তার আবাস হবে জাহান্নাম। সূরা আন-নাজিয়াত আয়াত 37 থেকে 49। 37 থেকে 39। ক্ষুদ্র পাপ থেকেও সতর্ক করে। আখিরাতের বিশ্বাস মানুষকে ছোট বড় সব ধরনের পাপ থেকে বিরত রাখে। আখিরাতে কারো কোনো কাজই বাদ যাবে না। ক্ষুদ্রতম ভালো এবং মন্দ কাজও আল্লাহ প্রকাশ করবেন। অর্থাৎ ক্ষুদ্রতম ভালো কাজ করুক বা মন্দ কাজ করুক, সব কিছুই আল্লাহ তাআলা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা বলেন, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও তা সে দেখতে পাবে। সূরা আল জিলজাল আয়াত 7 থেকে 8। অর্থাৎ কেউ যদি একদম ছোট পরিমাণ, মানে খুবই
ছোট ভালো কাজ করে সেটিও সে প্রকাশ করা হবে, এবং কেউ যদি একদম ছোট মন্দ কাজও করে সেটিও প্রকাশ করা হবে। আখিরাতে বিশ্বাসের বাস্তব ভূমিকা। নৈতিকতা গড়ে তোলে। মানুষ জানে প্রতিটি কাজের হিসাব হবে, তাই সৎ পথে থাকে। আত্মসমালোচনা শেখায়, প্রতিদিন নিজের কাজের হিসাব নেয়। অর্থাৎ প্রতিদিন আমি কি কাজ করলাম, কি কাজে কি করলাম, কাজটি ঠিক ছিল কিনা বা ভুল করেছি কিনা, এই সকল কাজ সে হিসাব করে, নিজের সমালোচনা করে। পাপ থেকে দূরে রাখে, জাহান্নামের ভয় তাকে অন্যায় থেকে বিরত রাখে। সৎকর্মে উৎসাহিত করে, জান্নাতের আশা তাকে নেক আমলে অনুপ্রাণিত করে। সমাজে শান্তি আনে। আখিরাতে বিশ্বাসী মানুষ অন্যকে কষ্ট দেয় না, বরং উপকার করে। অর্থাৎ এই যে অন্যকে কষ্ট দেয় না, উপকার করে, সমাজে শৃঙ্খলা বজায় রাখে, সত্য ও ন্যায়ের পথে চলে, এর ফলে সমাজে শান্তি বয়ে আনে। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করেছি ভালোভাবে, সহজভাবে, সুন্দরভাবে বোঝানোর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।